আজকে টেলিভিশনের পর্দায় একটা ভিডিও দেখে ভালো লাগলো। সোহেল তাজকে দেখা গেল তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন বিগত আওয়ামী লীগ সরকারের একেবারে ১ম ভাগে। আর তিনি হচ্ছেন এই ঐতিহ্যবাহী পরিবারের সন্তান। মরহুম তাজউদ্দিন আহমেদের ছেলে। তিনি ছিলেন বাংলাদেশের ১ম প্রধানমন্ত্রী এবং জোহরা তাজউদ্দিনের সন্তান তিনি। দুজনেই ত্যাগ আছে, তাজউদ্দিন আহমেদ এবং জোহরা তাজউদ্দিন। তো যাই হোক, তিনি আজকে সচিবালয়ে আসলেন, নিজের কথা বললেন, আওয়ামী লীগের কথাও বললেন। যেখানে আওয়ামী লীগের কথা বলার মতন কেউ নেই, সেখানে আজকে কিন্তু সোহেল তাজ বললেন এবং বললেন যে তার নিরাপত্তা তিনি চান এবং একই সঙ্গে আওয়ামী লীগের বিরুদ্ধে যাতে ঢালাও অভিযোগ করা না হয়, মামলা না দেয়া হয়। আওয়ামী লীগের মধ্যেও ভালো লোক আছে, যাতে ভালো এবং মন্দ মিলিয়ে যাতে কোনো অ্যাকশন না নেয়, সেই কথাটা তিনি বলেছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, লেফটেন্যান্ট জেনারেল। এটা ভালো। এই এটা তিনি সাহস করে এসছেন, বক্তব্য দিয়েছেন তার মতন করে। তিনি অনেকদিন থেকে রাজনীতিতে নেই। এই মানুষটাকে আওয়ামী লীগ কাজে লাগালো না। একটা সৎ মানুষ, একেবারেই সৎ, পুরোপুরি। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। স্পষ্টবাদী, যা চিন্তা করেন তাই বলেন। কিন্তু আওয়ামী লীগের এই বিগত ১৫ বছরের রাজনীতির সাথে তিনি খাপ খাওয়াতে পারেননি। ফলে একেবারে ছিটকে গেছেন। ছিটকে যেয়ে তিনি নিজের শরীর চর্চা, মাঝে মধ্যে কিছু স্ট্যাটাস দেয়া, এই সমস্ত কাজে তিনি ব্যস্ত। তার বোনরা রাজনীতি করেছে, এমপি হয়েছে, কিন্তু তিনি কিন্তু একেবারে রাজনীতির ধরাছোঁয়ার বাইরে। তো আজকে কেন এসছেন? এসছেন হলো এই যে ২৮ তারিখে দিবাগত রাতে তিনি একটা পোস্ট দিয়েছিলেন এবং সেখানে বলেছিলেন যে তার রাস্তার মধ্যেই কোনো একজন মোটরসাইকেল আরোহী তাকে অনুসরণ করে, তার গাড়ি থামায়, জিজ্ঞাসাবাদ করে এবং তার জিজ্ঞাসাবাদের ধরন দেখে মনে হয়েছে তিনি কোনো গোয়েন্দা সংস্থার লোক এবং তার কাছে আলো ছিল সেই লোকটির হাতে এবং সেই টর্চ তার বুকে মানে মারে আর কি এবং তাকে থামায়। যাই হোক, তিনি কিন্তু সেই সংস্থার হোক বা যেই লোকই হোক না কেন, তিনি তার পরিচয় গোপন করেছেন। তিনি খোলাসা করেননি। সেই কারণেই তার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন সোহেল তাজ। তাই দুপুরের দিকে তিনি আসেন এবং সাক্ষাৎ করেন এবং তার রাজনীতিতে ফেরা নিয়েও তিনি কথা বলেছেন। সোহেল তাজ বলছেন অন ক্যামেরায়, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার গঠিত হয়, মানুষের প্রত্যাশা তাদের কাছে অনেক বেশি। তবে সরকারের প্রথম দায়িত্ব আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা, প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। তিনি বলছেন কোন সরকারের সময় ঘটে যাওয়া গুম, বিচার বহির্ভূত হত্যা গ্রহণযোগ্য নয়। আওয়ামী লীগ সহ সব দলেরই আত্মসমালোচনা করা উচিত। চমৎকার কথা বলেছে। আওয়ামী লীগের যাদের বিরুদ্ধে মামলা হয়েছে সবাই দোষী নয়, এটাও কিন্তু সাহসের সঙ্গে তিনি উচ্চারণ করলেন। বিষয়গুলো নিয়ে আরো সচেতন হওয়া জরুরি এবং এসবের সঠিক তদন্ত হওয়া প্রয়োজন বলেও মনে করেন সোহেল দাস। রাজনীতিতে ফিরে আসা প্রসঙ্গে সোহেল দাস একেবারেই নেতিবাচক উত্তর দিয়েছেন। তিনি বলছেন যে রাজনীতিতে তিনি আর ফিরবেন না। বলেন, দেশের এই নোংরা, পচা, গলিত রাজনীতিতে আর ফিরবো না। তার মানে ফিরবো না, মানে এই পচা গলিত রাজনীতিতে ফিরবো না। কিন্তু যদি রাজনীতিটা সুন্দর হয়, আবর্জনা মুক্ত হয়, পচা গলা বাইরে যদি একটা নতুন রাজনীতি হয় আওয়ামী লীগের, তাহলে কি তিনি ফিরবেন না? সে কথা কিন্তু বলেননি। তার মানে কিছু কথা তিনি হাইড করে রাখলেন। আমার কেন জানি মনে হয় একসময় আপনাদের মনে আছে যে যখন নাকি মরহুম জিয়াউর রহমান রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন, সব রাজনৈতিক দলের ঘরোয়া রাজনীতি চালু করেছিলেন রাজনীতি উন্মুক্ত করার প্রাথমিক পদক্ষেপ হিসেবে, তখন আওয়ামী লীগও রাজনীতি করার সুযোগ পায়, অন্যান্য অনেক রাজনৈতিক দল। সেই সময় সোহেল তাজের মা জোহরা তাজউদ্দিন কিন্তু সারা দেশ ঘুরে ঘুরে আওয়ামী লীগকে সংগঠিত করেছিল। আজকে আওয়ামী লীগের যে অবস্থা, সেই অবস্থা ছিল ওই সময়। অর্থাৎ একেবারেই তারা ছিন্ন ভিন্ন ছিল। কোথাও কোনো খোঁজ ছিল না, কোনো সাংগঠনিক কার্যক্রম ছিল না। জোহরা তাজউদ্দিন সারা দেশ ঘুরে ঘুরে এই আওয়ামী লীগকে সংগঠিত করে। কিন্তু শেখ হাসিনা ফেরার পর জোহরা তাজউদ্দিন আউট। তারপরে সোহেল তাজ এমপি হলেন, মন্ত্রী হলেন। তিনি সততার সঙ্গে তার মিনিস্ট্রি চালাচ্ছিল।
কিন্তু সেখানেও তিনি টিকতে পারলেন না। সম্ভবত শেখ সেলিমের সাথে কোনো একটা তার বাদানুবাদ হয়েছে। তারপরে তিনি বিচার দিয়েছিলেন শেখ হাসিনার কাছে। শেখ হাসিনা সেইটি বিচার করেনি। ফলে তিনি রিজাইন করে চলে আসেন। তো তার মধ্যে একটা সততা আছে। তার মধ্যে একটা মানে আত্মপ্রত্যয় আছে যে তিনি সৎভাবে থাকেন, সৎভাবে চলেন, সৎভাবে রাজনীতিকে দেখতে চান এবং সেই সৎ রাজনীতি করতে চান। তো আওয়ামী লীগকে ঘিরে যদি আবার সেই তার স্বপ্ন, তার যেই লাইফস্টাইল সেটা যদি তিনি বাস্তবায়ন করতে পারেন, তাহলে তিনি ফিরবেন না এই কথা কিন্তু বলেননি। সে কারণেই হয়তো একটা কানাঘুষা আছে যে আওয়ামী লীগের আগামী রাজনীতি হয়তো সোহেল তাজের হাত দিয়ে সামনে আসতে পারে। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।